বন্ধুরা, এই যে নিয়ে আইছি ডাল, আজ এই ডাল এমন করে রানবো যে আপনাকে জিব্বাটা জল বাইরে চলেন রান্না আর আমার কাছে আছে ডিম আর বেগুন, এই দুটো আলাদা আলাদা হবে। তা কি করছি প্রথম থেকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। গরমের শুরুতে নতুন একটা ডাল রান্না আপনাকে দেখাবো। এই ডাল রান্না দেখে আমি পুষ্প কইতে লাগছি আপনাকে জিব্বাটা জল বাইর করবো। ও কবিতা, হ্যাঁ, তুমি ডাল ধুয়ে টুয়ে চাপাও আর আমি এই মুড়ি কয়টা খাইয়ে লই। এখনো তো আসল জিনিসটা আনি নাই, আমি এই মুড়ি খাইয়া আসল জিনিসটা আনবো। ঠিক আছে, আমি ডালটা ধুয়ে চাপাই দিচ্ছি। ডাল চাপাবো, কড়াইতে জল দিয়ে দিচ্ছি। এবার ডালটা আমি ধুয়ে নেবো, জল পাল্টায় 2-3 বার ধুয়ে নেবো। ডালটা এবার দিয়ে দেবো। জলটা গরম হয়ে গেছে, গরম জলে দিই। কাজল গেছে গ্যাংটক, এর আগে সজল গেছিল, ওর বাবা গেছিল, আর আজ কাজল ফেরবে বাড়ি। আসলে আপনারা শুনতে পারবেন কোথায় কোথায় গেছিল। বুড়া বাবা আজ কয়দিন গেছে, কিরা রান্না বাড়া করবে বুড়া বাবা করে নাই, রানতে কয়বার আসতো তার ঠিক নাই। আসল জিনিসটা লইয়া আসি যাইয়া চলে। এত ফুল কে ফেললো? আরে একটা খোরা অনুমান, আজ 10-15 দিন গাছে গেছিল। এখন কালকে দল আইসে গেছে নাকি কে জানে। ও সে বসকেই খায়, সে আর এখানে লড়ে না। আমাকে গাছের কুল খাইতে খুব সুন্দর, টক টক মিষ্টি মিষ্টি, ওই জন্যই অনুমান আর লড়ে না। জ্বালা কি একটা, অনুমানে ফেলায় যদি একটু ইদিক উদিকে করতে যাই তো আবার ছাগলে খাইয়ে যায়। কুল এমন রসালো, পরলি থেতা হয়ে যায়, এই ফাটকে যায় এই। যেটা শুকাইছে আমি সেইয়া বাসকে নেব। এইরকম শুকনো যেগুলো সেই আমি নেব কটা বাসকে। আপনি ফুল কটা বাসেন, আমি একটু খেয়ে নিই। খাও। এবার ডালের মধ্যে নুন হলুদ দিয়ে দেবো। হলুদ, লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা, তাহলে আর একটু ফুটবে, দেরি আছে। দেখুন কি সুন্দর পোকা নাই কোথাও। রসুন ছাড়াইয়ে লব, আমি চামচ দিয়ে একটু ফুটো করে দিচ্ছি।
এখানে লঙ্কা ঢুকাই দেবো একটা। এই বেগুন পোড়াটা খেতে খুব ভালো লাগে। রসুন দেন মা, রসুনটা ধুয়ে দিচ্ছি। একটা লঙ্কা একটা রসুন, একটা লঙ্কা একটা রসুন, এরকম করে সব ঢুকিয়ে নেবো ভিতরে। এই দেখেন বেগুনের চারিদিকে রসুন আর লঙ্কা ঢুকিয়ে নিচ্ছি। এইবার এটাকে তেল মেখে নেবো ভালো করে। তেল মেখে নিলে ওই উপরের খোসাটা ছেড়ে দেয় তাড়াতাড়ি। এই ডালের কড়াই চাপানো আছে, ওই ঝিকের মধ্যে দিয়ে দেবো। ও কবিতা, আসল জিনিসটা ডালের ভিতর দিয়ে দাও। এই যে দেবো মা আসল জিনিসটা, ধুয়ে নিই ফুলটা আমি। এই হচ্ছে আসল জিনিস। ডালের মধ্যে কুল দিয়ে রান্না করলে, আর এই গরম পড়ে গেছে, খুব সুন্দর লাগবে, একটু টক টক। শুকনা কুলের যা গেরা নেই, ভাত খাওয়া হয়ে যাবে আমার। এবার ধুয়ে দিয়ে দিচ্ছি। ফুলে ফুলে একবারে মোটা মোটা হয়ে যাবে। লাস্টে কুলটা আচারের মতো লাগবে খেতে। একবারে মাংস কত, কুলটায় দারুণ। ও মা, এই যে এই ঝিকের সোজা দিয়ে দেন, এই ঝিকের তলে বেগুনটা ঢোকান। হ্যাঁ, আমার ডালও হয়ে যাবে, বেগুনটাও পোড়া হয়ে যাবে। জাল দিলে তো বেগুনটা পুড়ে যাবে, ওই জন্য আস্তে আস্তে জাল দিয়ে বেগুনটাও পোড়া হবে, এদিকে ডালটাও হয়ে যাবে। কি সুন্দর গন্ধ, গন্ধ বেরোচ্ছে না, ফুলের গন্ধ কি সুন্দর একটা। এবার ডালটা নামাবো, নামিয়ে ফোন দেবো। দেখছেন? উঠান, বেগুন উঠান। বেগুন পোড়া হয়ে গেছে। এবার তেল দিয়েছি, কালো সর্ষে ফোড়ন দিয়ে দেবো। এবার ডাল দিয়েছি। এমন ডাল কবিতা রানছে আজ, ডালটা আগুন দর্গে যাওয়াটাই চলো খাইতে ওই আগুনের মতো নবে। আগুন দিয়ে তো রাঁধতে হয়, তাই আগুন ধরবে না, তাই কি করবে। আর একটু ফুটুক, ততক্ষণে আমি এদিকে ডিমটা রান্না করার জন্য পেঁয়াজ রসুন কেটে নিই। গরমের গড়দা ডিম সিদ্ধ করগে লইয়া আইছে, আমি ছাড়াই এলাম। ডিমের ওই ছাল ছল উঠে গেলে আমার ছাড়াইতে ইচ্ছা করে না। ডাল হয়ে গেছে, এবার নামানো। রান্না করবো, তেল দিয়ে দিচ্ছি। লঙ্কা, পেঁয়াজ আর রসুন, আগে রসুনটা একটু নেড়ে নেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দিচ্ছি। আমার ডিম দেন। ডিমগুলো কেটে কেটে ঘি ভাজা করে দেবো। ডিম রান্না করলে এক স্বাদ লাগে, আর এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, এইটা কিন্তু দারুণ লাগবে। আপনারা খেয়ে একবার দেখবেন, তারপর বলবেন। ডালের সঙ্গে একদম জমে যাবে এটা।
এখন আর ওদিক যাব না, এই গাছটা তা দুইটা নেই। বাবারে, এটা কত বড় হয়েছে দেখি, আমার কি সব এসে বড় হয়ে গেছে গাছটা। ডিমের মধ্যে ধনে পাতা কটা দিয়ে দেবো। আমাদের ডিম হয়ে গেছে, নামানো। একসাথে পুড়ে গেছে যেটা, সেটা কি সুন্দর ছিঁড়ে গেছে। এই যে লঙ্কাটা, বেগুনের ভেতরে সাদা। পেঁয়াজ কুচি, একটু কাঁচা লঙ্কাও আছে এর মধ্যে, আর ধনে পাতা কুচি দেবো। আর দেবো না, সর্ষের তেল ভালো করে মেখে নেব। তো লঙ্কাগুলো ডলে দিলাম। রসুনটা তো কোথায় গেল, গলে গেছে না? রসুন পাওয়া যাচ্ছে না। এই যে গলে গেছে, এই যে। বেগুন পোড়ার গন্ধটা কি সুন্দর লাগছে। রুটি দেখে, বেগুন পোড়া রুটি দিয়ে খেতে হেবি লাগে। রুটি দেখে থেকে দারুণ সুন্দর লাগছে। মাখা হয়ে গেছে। মাইনা পাশে ডিম দিয়ে দিলাম। এইটা একবার খেয়ে দেখেন, সজল কাজল। আর রাজারে ভেজে দিয়েছিলাম সেদিন, বলে কি মা এত ভালো হয়েছে। খুব সুন্দর হয়েছে। আমার বেগুনটা কেমন লাগছে? খাইয়ে দাও, বাত এক কথায় উত্তর। খাইয়ে দেয় আর সবাই কম। ঝাল ঝাল হয়েছে বেশ, মাখাইছে, ভাতটা খুব সুন্দর লাগছে। আর বেগুন পোড়ার গন্ধ কি সুন্দর একটা গন্ধ আসছে, দারুণ সুন্দর লাগছে। কিন্তু এটা যদি রুটি দিয়ে খাওয়া হয় আরও ভালো লাগবে। আমি রুটি ফুটি দিয়ে বেশি ভালোবাসি না, আমার যাওয়া সব ভাত দিয়ে। বাদ দি কলা, বাদ দি আপেল কলা। মা ভাতের সঙ্গে সব কিছুই ভালো খায়। আরও খাবো। ও কবিতা, এতে দেখি একটু লবণ দাও না। আজকে লবণ দিই নাই। খাইয়ে দেখো। দেখেন বন্ধুরা, এত বছর রান্না করে আছি, কোনো দিন আমার কিন্তু কোনো কিছুতেই একটু কম পড়ে না, আর ঠিক ঠিক দিই। আর আজকে একদম লবণ দিতেই ভুলে গেছি। নাও খাইয়ে দেখো, খাইয়ে দেখো, দেখো দেখো। আমি কেন ঝামেলা খাচ্ছে না? খাইয়ে দাও কেমন না? তাই খাই। দেখো লবণ দেছো, খাইতে মন্দ লাগে না, ভালো লাগে, কিন্তু লবণ দেয় না। লবণ হচ্ছে সব থেকে মিষ্টি জিনিস, সেইটাই দিতে ভুলে গেছি। এই দে নাই। দাও দেখি আমার আসল জিনিসটা দাও। আসল জিনিসটা এবার দিয়ে দিই। কুল ডাল, আমি তো কাঁচা কুলি বাদ দিয়ে মাইছে খাই।
আজ তো ডাইলের ভিতর পাইছি, আরো আজ তো আরো মজা। কি সুন্দর কুলের ঘেরা। ভালো না? এমনি রাঁধতে রাঁধতে এই গন্ধটা কি সুন্দর লাগছিল। কি এই জায়গার কুল, সায়ার পাড়া দান সালাম আমি খাইয়া আডি সেই লাগাইছি আর সেই গাছ। সত্যিকারের কুলটা খুব সুন্দর খেতে। কুলে মাংস কত স্বাদ হয়েছে কিরম ডালে? ভালো। আমি এখন আর কিছু কইতে পারবো না, আমি খাইয়া লই এখন। খুব আমার দ্বারে খুব ভালো লাগছে। আপনারা কুল দিয়া শিগগির করিয়া কুল শুকনা কুল দিয়ে ডাল রান্না খাইয়েই দেখবেন, কিন্তু দেখবেন যে কিরকম গন্ধটা এত সুন্দর আর কি সুন্দর লাগে খাইতে। আমি এখন খাই, আর যদি রান্না খাইয়ে দেখেন তই পুষ্পর কথা মনে পড়বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।